শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না নয়াদিল্লি, রাজি নয় ব্রিটেনও। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঢাকায় ভারত বিরোধী হাওয়া বন্ধ করতেই দেশ ছেড়ে পালিয়ে আসা শেখ হাসিনাকে নয়াদিল্লিতে আশ্রয় দিচ্ছে না নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গাভিয়া হিন্ডন মিলিটারি এয়ারবেসে পাঠিয়ে খোদ মুজিব কন্যাকে এই কথা সোমবার সন্ধ্যা জানিয়ে দিয়েছে ভারত সরকার। দোভালের সঙ্গে বৈঠক বসে শেখ হাসিনা একবার মোদির সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। তবে দোভাল নির্দিষ্ট কিছু তথ্য তুলে হাসিনা বাংলাদেশের বিক্ষোভ আন্দোলনের পেছনে একাধিক রাষ্ট্রের মদদের অভিযোগ করছেন বলে সূত্রের খবর। বাংলাদেশে হাসিনার ইস্তফা ও সেনাবাহিনীর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সোমবার রাতে প্রধানমন্ত্রী মোদি ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দীর্ঘ বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত বাংলাদেশের কাউকেই ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। দ্বিতীয়ত, বাংলাদেশ ঘিরে থাকা পুরো সীমান্ত ও সব চেকপোস্ট নজরদারি বাড়াতে বিএসএফ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে। দেশের বিএসএফের ডিজিকে রাতেই কলকাতা পাঠিয়ে দেওয়া হচ্ছে, নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর। মোদী সরকারের কাছে আশ্রয় না পেয়ে রাতের বিমানে বোন রেহানাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা, কারণ ব্রিটেন শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। অবশ্য শেখ হাসিনা সরকারের পদত্যাগ বিষয়টিকে ভারত সরকারের বড় ব্যর্থতা বলে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, কারণ দেশটির গোয়েন্দা সংস্থার ব্যর্থতার পাশাপাশি হাসিনাকে সুপরামর্শ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসতে পারেনি। আসলে মোদি নিজেই দেশের অভ্যন্তরীণ নির্বাচনে ধাক্কা খেয়ে কোণঠাসা হয়ে পড়ার পড়শি দেশে নজর দিতে না পারায় খেসারত দিতে হলো বন্ধু হাসিনা সরকারকে। দর্শক, এই হচ্ছিল বর্তমান পরিস্থিতি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কোন জায়গায় গিয়ে ঠাঁই নেবেন সেটাই এখন দেখার বিষয়। আশা করছি আপনাদের মতামত কমেন্টে লিখবেন।